এবং এই যে ঘরে আপনারা পড়তে বসবেন, যে স্টাডি রুমটা আপনাদের হবে, সেখানে কিন্তু উত্তর বা পূর্ব দিকে কিন্তু অবশ্যই কিন্তু দরজা থাকতে হবে। সঙ্গে আমি আরেকটা টোটকা বলছি, যে ধরুন আপনারা আম যে ময়ূরের যে পেখম হয় চোখ আঁকা, সেই পেখম আপনারা নিয়ে আসবেন। নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব পড়াশোনায় সাফল্য নিয়ে। দেখুন, আমরা প্রত্যেকেই চাই আমাদের পড়াশোনা হোক বা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা হোক, তারা জীবনে এগিয়ে যাক। কিন্তু কি হয়, পড়াশোনায় অনেক বাধা আসে। তো সেই নিয়েই আজকে আলোচনা। তো সবার প্রথম আমাদের জানতে হবে পড়াশোনা কে দেয়। আমাদের জন্ম ছকে পড়াশোনা দেয় কিন্তু হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ। এবার কথা হচ্ছে আরো অনেক কিছু দেখতে হয়, অনেক ক্যালকুলেশন থাকে, কিন্তু সবার ইনিশিয়াল আমাদের পড়াশোনা দেয় হচ্ছে বুধ, মার্কারি। এবার এই পড়াশোনার জন্য প্রেডিকশন কিন্তু খুব তাড়াতাড়ি নিতে হবে স্কুল লাইফে। কারণ যদি আমাদের লাইফটা একটা সেফ হয়ে যায়, তখন কিন্তু আর প্রেডিকশন নিয়ে কিছু হয় না। তো এবার চলে আসি, আমাদের যে পড়াশোনা সেটা আমাদের যেমন ফোর্থ হাউস, ফোর্থ হাউস থেকে আমাদের ক্লাস 10 পর্যন্ত পড়াশোনাটা দেখায়। ফিফথ হাউস, ফিফথ হাউস দেখায় হচ্ছে ক্লাস 2 অর্থাৎ 12 এবং সেই সাথে কলেজ এডুকেশন। এবং নাইন্থ হাউস, নাইন্থ হাউস দেখায় আমাদের হায়ার এডুকেশন, আফটার গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, আপনি যাই বলুন না কেন। এবার কথা হচ্ছে, মার্কারি তো বললাম, সেই সঙ্গে দেখতে হবে ঘর, অর্থাৎ যেমন অগ্নি রাশি সায়েন্স দেয়, জলরাশি আর্টস দেয়, পৃথিবী রাশি কমার্স দেয়। এবার বায়োলজির সঙ্গে যদি কম্বিনেশন হয়, সেই পড়াশোনা বাড়ে, সেটা আরো ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো এবার চলে আসি প্ল্যানেটারি পজিশন নিয়ে। দেখুন, রবি, বুধ এবং শনির কম্বিনেশনে কিন্তু কমার্স দেয়, ইংলিশ রাহু দেয়, যে কোনো বিদেশি ভাষাই কিন্তু রাহু দেয়, মাতৃভাষা চন্দ্র দেয়, হিস্ট্রি শনি দেয়, মেডিকেল সেক্টর রবি, ভেনাস এবং কেতু দেয়, অ্যাডমিনিস্ট্রেটিভ জব এডব্লিউবিসিএস, আইএএস, এগুলো কে দেয়? এগুলো দেয় হচ্ছে রবি, মঙ্গল এবং জুপিটার। সার্জেন শল্য চিকিৎসক মঙ্গল দেয়, আর্মি, পুলিশ, যে কোনো রকম ফোর্স, সেটাও মঙ্গল দেয়, ব্যাংকিং জব সেটা কিন্তু সেটা দেয় হচ্ছে মার্কারি। তো এগুলো তো একটা আমি পড়াশোনার দিক বললাম। এবার যখন ধরুন আমরা পড়াশোনা করতে বসবো, তাহলে সব সময় চেষ্টা করবেন উত্তর বা পূর্ব, কি বললাম, উত্তর বা পূর্ব, এই দুটো দিকে কিন্তু মুখ করেই পড়তে বসতে হবে। এবং এই যে ঘরে আপনারা পড়তে বসবেন, যে স্টাডি রুমটা আপনাদের হবে, সেখানে কিন্তু উত্তর বা পূর্ব দিকে কিন্তু অবশ্যই কিন্তু দরজা থাকতে হবে। দরজা না থাকলে কিন্তু হবে না, দরজা জানলা এগুলো রাখতে হবে, সেখান থেকে কিন্তু পজিটিভ এনার্জিটা আমাদের আসে। যে টেবিলে আপনারা পড়তে বসবেন, সেই টেবিলের টেবিল ক্লথটা যেন সবুজ রঙের হয়, গ্রিন হয়। এ তো গেল টোটকা, টোটকা একটা। এর সঙ্গে আমি আরেকটা টোটকা বলছি, যে ধরুন আপনারা আম, যে ময়ূরের যে পেখম হয় চোখ আঁকা, সেই পেখম আপনারা নিয়ে আসবেন। ধরুন যে চ্যাপ্টারটা আপনি বুঝতে পারছেন না, সেই চ্যাপ্টারের ভেতর, সেই বইয়ের সেই চ্যাপ্টারের ভেতর সেই পেখমটি রাখবেন, এবং রেখে সেই পেখমটিকে এক রাত আমাদের ঠাকুর ঘরে যেখানে মা সরস্বতী আছেন সেখানে রেখে দেবেন। পরের দিন পড়লে কিন্তু দেখবেন আপনাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। এইগুলো আমি কিছু ছোট প্রেডিকশন বললাম। যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।